আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নোয়াখালী বিখ্যাত মরিচ কলা রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সাথে আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এতটা মজার হয়। তো আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাসায় একদিন হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। আমি এখানে এই রেসিপিটার জন্য 5 রকমের মাছ নিয়েছি। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, তবে চিংড়ি মাছটা অবশ্যই নেবেন। যদি ছোট চিংড়ি থাকে সেটা নেবেন। তো আমার কাছে বড় চিংড়ি ছিল, সেটাই আমি ছোট করে কেটে নিয়েছিলাম। তো এরই মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ বাটা। আমি এটা একটু বেটে দিয়েছি, আর এটা প্রচণ্ড ঝাল, যেহেতু আমি মরিচ খোলা তাই একটু ঝালটা বেশি দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ 1 চা চামচ। আমি আরও একটু দেব মরিচের গুঁড়ো, আর এটা একটু ঝাল কম তাই একটু এটা দিয়ে দিচ্ছি, রঙটা সুন্দর আসে এর জন্য। আরও দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এখানে 4-5টা মরিচ কুচি রয়েছে। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। ধনিয়া পাতা কুচি দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন এই মশলাগুলো মাছের সাথে ভালো মতো আমি মিশিয়ে নেব। যত ভালো মতো মিশাতে পারবেন ততই কিন্তু ভালো, খেতে ভালো লাগবে। মশলাগুলো প্রত্যেকটা মাছের মধ্যে যাবে। এখানে আমি কি মাছ নিয়েছি সেটাও একটু বলে দিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর নিয়েছি পুঁটি মাছ, শৈল মাছ, পাঙ্গাস মাছ, আর একটা হচ্ছে কাতল মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, এরও বেশি নিতে পারেন। আমি 5 রকমের নিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশি মাছ নিতে পারেন। তো আমার মাছটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি খুব ভালো মতো মাছটা মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখানে আমি কলা পাতা নিয়েছি, আর এগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ হয়তো কলা পাতাতে ময়লা থাকতে পারতো। তো এর জন্য আমি কলা পাতাটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো একটা কড়াইয়ের মধ্যে এভাবে 2 সাইডে 2টা কলা পাতা আমি দিয়ে নিচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এইভাবে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর যাদের কাছে কলা পাতাটা অ্যাভেলেবেল না, তারা কিন্তু ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন, এতে স্বাদের কিন্তু কোনো হেরফের হয় না। আর একটা কথা, আমি কিন্তু এই মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটের মতো, এতে করে মাছের মধ্যে যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো প্রবেশ করতে পারে, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। আর এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা চুলায় দেওয়ার পর অটোমেটিক্যালি এর থেকে পানি বের হবে। এর মধ্যে 4-5টা লেবু পাতা দিয়ে দিচ্ছি, একটু মাঝখান থেকে ছেড়ে তারপরে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর যদি লেবু পাতা আপনারা দিতে চান তাহলে দিতে পারেন, আর না দিলে সমস্যা নেই। তো এখন আমি এটা সিল করে দিব, জাস্ট এভাবে মুড়িয়ে উপর থেকে আরেকটা আমি দিয়ে দিচ্ছি। আমি টুথপিক দিয়ে চারিদিকে সিল করে নিয়েছি যাতে করে খুলে না আসে। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি একদম চুলার আঁচটা একদম কমিয়ে দেব, এতে করে অল্প আছে কিন্তু এটা সিদ্ধ হতে থাকবে আর রান্নাটাও হয়ে যাবে। 30 মিনিটের মতো আমি এক সাইড রান্না করে নিয়েছি, এখন অপর সাইডটা উল্টে দিতে হবে। তো আমি অপর একটা কড়াইতে কিন্তু এটা উল্টিয়ে এখন এখানে রান্না করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। যদি আপনারা এভাবে রান্না না করেন তাহলে কিছুতে বুঝবেন না যে আসলে এটা কতটা মজার হয়। তো আমি ডিশ আউট করে নিলাম। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলেও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে এ পর্যন্তই, আশা করি সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ, অনেক অনেক ভালো থাকবেন।